আজ 22শে ডিসেম্বর। আজকে শ্রী শ্রী মায়ের আবির্ভাব দিবসে শ্রী শ্রী মাকে শতকোটি প্রণাম জানাই। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা আমাদের বাড়িতে বিভিন্ন ঠাকুর, দেব দেবী, নিজেদের ইষ্ট দেবতার বিগ্রহের ফটো বা মূর্তি ইত্যাদি রেখেছি। এছাড়া আমরা যারা ঠাকুর, মা, স্বামীজির অনুরাগী রয়েছি বা যারা দীক্ষিত সন্তান রয়েছেন, তারা অনেকেই ঠাকুর, মা, স্বামীজিকে ভোগ নিবেদন করে থাকেন। কিন্তু তার যে একটি নিয়ম নিষ্ঠা মন্ত্র রয়েছে, তা কি আমাদের জানা আছে? অনেকেরই হয়তো জানা আছে, কিন্তু অনেকেই আবার হয়তো জানেন না। আশা করব এই ভিডিওটি শোনার পর আপনারাও ঠিক এমনভাবেই ঠাকুর, মাকে ভোগ নিবেদন করবেন। চলুন তবে শুরু করা যাক। দীক্ষিত ব্যক্তি মাত্রই তার ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করেন। ফল মিষ্টি শুধু নয়, অন্ন ভোগও নিবেদন করেন অনেকেই। তবে যাই করুন না কেন, শুদ্ধাচারে এবং পবিত্রভাবে করতে হবে। ভোগ রান্না থেকে শুরু করে ভোগ নিবেদন পর্যন্ত সব সময় ইষ্ট মন্ত্র জপ করতে করতে সবকিছু করতে হয়। এ ভোগে দিন সঙ্গে পানের জন্য ও আচমনের জন্য জল দিতে হবে পৃথক পাত্রে। ভোগ নিবেদন করার আগে ভোজ্য দ্রব্যাদিতে এবং পানীয় জলে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এই সময় সুগন্ধি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে স্থানটিকে যথাসম্ভব পবিত্র করার চেষ্টা করা উচিত। নিবেদনের মন্ত্র জানা থাকলে মন্ত্রপাঠ করতে করতে ভোগ নিবেদন করা যায়। অন্যথায় শুধু হাত জোর করে কাতর কণ্ঠে দীক্ষা মন্ত্র জপ করতে করতে ভোগ গ্রহণের প্রার্থনা করতে হয়। পরে আমি জ্ঞানহীন, সাধন ভজনহীন, মন্ত্রতন্ত্রবিহীন, যদি কোনো ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করো, এই বলে ক্ষমা প্রার্থনা করতে হয়। ভোগ গ্রহণের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্নভোগ দিলে অন্তত আধ ঘন্টা এবং জলখাবার জাতীয় ভোগ দিলে অন্তত 15 মিনিট অপেক্ষা করতে হবে। ভোগ নিবেদন করে দূরে বসে এক মনে ইষ্টমন্ত্র জপ করা উচিত। নিরামিষ ভোগ সবসময় দেওয়া যেতে পারে। শক্তি মন্ত্রের বা শ্রীরামকৃষ্ণ পরমহংসের ভাবধারার উপাসকেরা শনিবার এবং মঙ্গলবারে মাছ ভোগ দিতে পারেন। মাংস ভোগ না দেওয়াই ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন, যে যেমন ভক্ত সে সেই রূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়েস ভোগ দেন, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবীকে একসঙ্গে ভোগ দেওয়া যায়। ভোগের উপকরণাদি পানীয় জল এবং আচমন করার জল সহ সাজিয়ে দিয়ে হাত জোর করে মনে মনে বলতে হয়, ওং ঐং ইদং সোপকরণং অন্নং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরাম কৃষ্ণায় নিবেদয়ামি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ভোগ দিলে ইষ্ট দেবতাকে ভোগ দেওয়া হয়। কারণ পূর্ণ ব্রহ্ম শ্রীরামকৃষ্ণের মধ্যে সমস্ত দেবদেবী বিরাজিত। শ্রীরামকৃষ্ণকে ভোগ দিলে গুরুদেবকেও ভোগ দেওয়া হয়, কারণ শ্রীরামকৃষ্ণ জগৎগুরু। যদি সংস্কৃত মন্ত্র বলতে অসুবিধা হয়, তবে ভক্তি ভরে বাংলায় বলুন, প্রভু তোমার সেবার জন্য এই ভোজ্য, এই পানীয় নিবেদন করছি, তুমি কৃপা করে গ্রহণ করো। মনে রাখবেন, ভগবান বাংলা সহ সমস্ত মানুষের সব ভাষা বোঝেন। আজকের আলোচনা এইটুকুই। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।